বিরতির পর স্বাগত। শুক্রবার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস। দেরিতে হলেও এখন প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে আজই কংগ্রেস, এমনটাই সূত্র বলছে। প্রার্থী তালিকায় 40 জন হেভিওয়েট নেতা থাকতে পারেন বলেই খবর রয়েছে। রাজ্যেও একটি আসনের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কংগ্রেসের যে প্রার্থী তালিকা আজ প্রকাশ করা হবে তাতে রাজ্যেরও একটি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে কংগ্রেস, এমনটাই সূত্র বলছে। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, বিজেপির পর এবার একটু দেরিতে হলেও কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে, এমনটাই সূত্র মারফত খবর। এই যে প্রার্থী তালিকা প্রকাশ, সেখানে মূলত কি চমক থাকতে পারে? দেখো, আজকে সন্ধ্যের পর কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার একটা কথা রয়েছে, এবং যদি আজকে না হয় তাহলে আগামী কালের মধ্যেই হয়তো কংগ্রেস তার প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে প্রথম দফায় তারা বিজেপির মতো 195টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করছে না বলেই কংগ্রেস সূত্রের খবর। খুব বড় জোর হলে 50-এর উপরে প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস নেতৃত্ব। মূলত কংগ্রেসের যারা হেভিওয়েট নেতারা রয়েছেন, যেমন রাহুল গান্ধী কোথা থেকে দাঁড়াবেন, কেরলের শশী থারুর কোথা থেকে দাঁড়াবেন, এবং প্রিয়াঙ্কা গান্ধী কোথা থেকে দাঁড়াবেন, কার্তিক চিদম্বরম কোথা থেকে দাঁড়াবেন, বাংলার প্রদেশ সভাপতি তথা লোকসভা দলনেতা অদিত চৌধুরীর আসনটি, এইরকম বেশ কয়েকটা বাছা যে হেভিওয়েট কংগ্রেস প্রার্থীরা রয়েছেন, যাদের দাঁড়ানোর ব্যাপারে কোনো সংশয় নেই, কোনো বিতর্ক নেই, সেই সমস্ত আসনগুলিতে আজকে প্রার্থী তালিকা সন্ধ্যের পর ঘোষণা করা হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। যে 50টি আসনের প্রার্থী তালিকা ইতিমধ্যেই এআইসিসির যে সদর দপ্তর সেখানে চলে গিয়েছে। যদি মল্লিকার্জুন খার্গে তিনি দিল্লিতেই আছে, রাহুল গান্ধী যদি দিল্লিতে ফিরতে পারেন তাহলে হয়তো আজকেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে, না হলে আগামীকালও প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কংগ্রেস তার 50টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য বদ্ধপরিকর, এবং সেটা আজকালকের মধ্যেই তারা চাইছে। কারণ বিজেপি ইতিমধ্যেই যে সমস্ত স্টার ক্যাম্পেনাররা রয়েছে তারা কিন্তু প্রচারে নেমে পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে আরম্ভ করে, রাজনাথ সিং থেকে আরম্ভ করে, স্মৃতি ইরানি থেকে আরম্ভ করে সব বিজেপির প্রত্যেকজন স্টার ক্যাম্পেনার ইতিমধ্যেই লোকসভা ভোটের প্রচার কিন্তু শুরু করে দিয়েছে, এবং আজকেও প্রধানমন্ত্রীর প্রচার রয়েছে। রাজ্যে রাজ্যে প্রধানমন্ত্রী যাচ্ছে, প্রচার করছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি প্রার্থী তালিকা দেরি হয় তাহলে যে কংগ্রেসের 40 জন বর্তমান সাংসদ রয়েছে তারা কিন্তু অনেকটাই প্রচারে পিছিয়ে পড়বে, এবং কংগ্রেস নেতৃত্ব এটা বুঝেই যেগুলোতে কোন রকম, যেমন অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রার্থী হবেনি, এবং তার বহরমপুর আসনে অন্য কাউকে প্রার্থী করা কেউ স্বপ্নেও ভাবতে পারে না। বাস্তবটা তো আলাদা কথা, কেউ স্বপ্নেও ভাবতে পারে না। শশী থারুর প্রার্থী হবেন, রাহুল গান্ধী প্রার্থী হবেন, প্রিয়াঙ্কা গান্ধী প্রার্থী হবেন, সচিন পাইলট প্রার্থী হচ্ছেন। এইভাবে কংগ্রেসের যারা একেবারে স্টার ক্যাম্পেনার, যেমন উত্তর পূর্বাঞ্চলে গৌরব গগৈ অসম থেকে তিনি প্রার্থী হবেন। এইরকম ভাবে কংগ্রেসের যারা একদম হেভিওয়েট রয়েছে তাদের প্রার্থী তালিকা ডিক্লেয়ার করতে চাইছে, কারণ তারা যাতে প্রচারে নামতে পারে। না হলে গত বছর আমেঠির কেন্দ্র থেকে কিন্তু রাহুল গান্ধী অনেক কিছু শিক্ষা পেয়েছেন, কারণ আমেঠিতে দেরি করে প্রচারে যাওয়ার পরে তখন দেখা গেছে বিজেপির কয়েক দফার প্রচার যাত্রা শেষ, এবং সেই প্রচারের দৌড়ে কিন্তু রাহুল গান্ধীকে হারতে হয়েছিল আমেঠি থেকে। সেই জায়গা থেকে গত বছরের ঘটনা যাতে ব্যতিক্রম না হয়, যেমন আরো তোমাকে একটা রেফারেন্স দিই, রাহুল গান্ধীর পরেই যার নাম আসে তিনি হচ্ছেন বাংলার অদিত চৌধুরী, তার কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই বিজেপি প্রার্থী কিন্তু প্রচার শুরু করে দিয়েছে। দেওয়াল লেখন কমপ্লিট, কিন্তু সেইভাবে কংগ্রেসের যিনি প্রদেশ সভাপতি, বাংলার প্রদেশ সভাপতি, তিনি তার এরিয়াতেই যেতে পারছে না, তিনি দিল্লিতেই তার প্রার্থী সিলেকশন নিয়ে, এবং তিনি যেহেতু কংগ্রেসের নির্বাচনী কমিটিতে রয়েছেন, দিল্লির বৈঠকে রয়েছেন, তার বহরমপুরে গড় প্রায় চষে ফেলছেন বিজেপি নেতারা। এবার আমি আজকেই মালদাতে বিজেপির কংগ্রেসের একজন সাংসদ রয়েছেন, 40টা সাংসদের মধ্যে মালদা দক্ষিণ সিটটা হচ্ছে কংগ্রেসের। সেই কংগ্রেসের জায়গাতে গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রচার করেছেন। আজকে সকালে মানিক সাহা সেই এলাকায় কংগ্রেসের দুর্গ যাকে বলা হয়, সেই দুর্গে মানিক সাহা দেওয়াল লিখছেন। হ্যাঁ, তো মানিক সাহার আজকে 3 থেকে 4টি জনসভা করার কথা রয়েছে,
বিধানসভা, তার মধ্যে বাংলাদেশ 7টা বিধানসভা, 7টা বিধানসভার মধ্যে আজকে 2টো বিধানসভায় মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনসভা করতে পারেন। সকালবেলা তিনি দেওয়াল লিখতে বেরিয়েছেন, প্রাতঃ ভ্রমণে বেরিয়ে ভোটারদের সঙ্গে একটা তিনি জনসংযোগ সেরেছেন। এইভাবে যে বিজেপি স্টার ক্যাম্পেনাররা গিয়ে কিন্তু তারা কংগ্রেসের যে দুর্গ, সেই দুর্গে কিন্তু প্রচারের ঝড় তুলছে। সেই জায়গাতে কংগ্রেস পিছিয়ে পড়েছে, তার জন্যই কংগ্রেস তড়িঘড়ি হয়তো আজ বা কালের মধ্যেই 40 আসনে প্রার্থী ঘোষণা করে দিতে পারে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ নীল। প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস, এমনটাই সূত্র বলছে। যদিও প্রথম তালিকায় অনেকটাই চমক থাকবে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছেন। প্রথম তালিকায় 40 জন প্রার্থীর নাম থাকবে, যেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ সচিন পাইলট, সে সমস্ত তাবড় তাবড় কংগ্রেস নেতৃত্বদের নাম থাকবে বলেই আন্দাজ করা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।